হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুল্লোড় আড্ডা উইথ পূজা। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও। আজকে আমরা জার্নিটা করছি হাওড়া টু পুরী। তো ওই জন্য আমরা সকাল সকাল উবের ধরে চলে এসেছি হাওড়া স্টেশনে। আমরা আজকে ফার্স্ট টাইম যাচ্ছি বন্দে ভারতে করে পুরী। দীর্ঘ 1 বছর ধরে পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে, সকলেই তোমরা জানো। তো আমরা এবারে টিকিট কেটেছি, তো ওই জন্য সকাল সকাল আমরা চলে এসেছি উবের ধরে হাওড়া স্টেশনে। তো সকাল 6:10 হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ছাড়বে। টাইমিংটা অফিসিয়ালি টাইমিং এটা আছে, সকাল 6:10 ছাড়বে হাওড়া স্টেশন থেকে, আর 12:35 ঢোকাচ্ছে পুরী স্টেশনে। তো দেখা যাক কিরম জার্নিটা হয়, তোমাদের সাথে সমস্ত ইনফরমেশান শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আর প্ল্যাটফর্ম হিসাবে নিউ প্ল্যাটফর্মের দিকে যেতে হচ্ছে, 21 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস দেবে, অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে এবং ফোনেও মেসেজ এসছে। ওকে, তো ভিডিওটা শেষ অবধি দেখো। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দাও, যাতে যখন যখন এই সমস্ত ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো পুরীর সিরিজ হিসাবে ফার্স্ট সিরিজ এটা হচ্ছে পার্ট 1। পরপর সমস্ত সিরিজটা তোমাদের দেখতে হবে অবশ্যই, তাহলে সমস্ত ইনফরমেশান তোমরা অনেক ভালো ছোটো ছোটো ইনফরমেশান আছে, প্রত্যেকটা পার্ট দেখো, সব কিছু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, আমরা 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক লোকই অলরেডি এসে গেছে, অ্যাকচুয়ালি টাইমিং হয়ে গেছে যেহেতু সবাই এসে গেছে যারা যারা জার্নি করবে। আর গাড়ি নাম্বার 22895 লেখাই আছে, পরিষ্কার দেখতে পাচ্ছি 21 নম্বর প্ল্যাটফর্মে দেবে হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস। পিছিয়ে যাও একটু। আমাদের কোচ নাম্বার ছিল C4, দেখতেই পাচ্ছ লেখা আছে C4 কোচ নাম্বার আমার। তো চলো, আমাদের সিট নাম্বার আছে 7, 8, 9। তো অলরেডি দেবেশ লাগেজ নিয়ে উঠেছে, মেয়ে অলরেডি উঠে পড়েছে, আমিও এবার উঠে যাব ডান দিকে। এখানে বন্ধুরা ইনফরমেশান একটা দিয়ে রাখি, এখানে প্রেস বাটন আছে, প্রেস বাটন করলেই দরজা ওপেন হয়ে যাবে। আমাদের C4 কোচ এটা পুরো বগিটা। এখানে দেখো অনেক বড় জায়গা, একদিকে 2টো করে সিট, একদিকে 3টে করে সিট, দেখতেই পাচ্ছ। আর লাগেজ রাখার অনেক বড় স্পেস আছে। হ্যাঁ, সবাই বেসিক্যালি অনেক দিনের ট্যুরেই যায় পুরী, তো সেই হিসাবে লাগেজ রাখার অনেক বড় জায়গা আছে। আর সিটগুলো খুবই কমফর্টেবল, মানে বয়স্করা যারা জার্নি করবে তাদের কোনো রকম অসুবিধা হবে না। আমাদের একটা ছোট প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো যে আমাদের 3টে সিট কাটা আছে। তো 3টে সিটের মধ্যে যেদিকে রয়ে 2টো করে সিট আছে সেদিকে আমার আর মেয়ের পড়েছে। আর দেখো দেবেশ এই সাইডে বসেছে, যেদিকে 3টে সিট আছে সেদিকের ফার্স্টের দিকে, মানে এই দিক থেকে ফার্স্টের দিকে সিটটা দেবেশের পড়েছে। তো আমরা বারবার চেয়েছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে বসছি, বারবার চেয়েছিলাম যাতে 3টে করে সিট যেদিকে রো আছে সেদিকে পরপর সিট পড়লে খুব ভালো হতো। তো কি হবে জানি না, কারণ ওইদিকে এখনো 2জন প্যাসেঞ্জার আছে দেবেশের পাশে, তারা কি রিকোয়েস্ট শুনবে কিনা আমি জানি না। তবু রিকোয়েস্ট করে দেখবো যাতে এদিকে ওনারা যদি বসেন তাহলে খুব হেল্প হয় আর কি। তো এটাই একটা মাইনর প্রবলেম হয়েছে, বাদ বাকি ট্রেনটা ওভারঅল খুব ভালো, মানে সিটটা খুবই কমফর্টেবল। হ্যাঁ, সমস্ত কিছু আছে, হ্যান্ডরেস্ট আছে, এইদিকে দেখো হ্যান্ডরেস্ট আছে। আর বাদ বাকিটা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আর কি আছে। এদিকটা দেখো পা রাখার স্ট্যান্ড আছে, আর জলের বোতল রাখার জায়গা আছে। এদিকটা টেবিলটা আছে, ছোট একটা টেবিল আছে, এরকম খুললেই তোমরা পুরো এরম খাবার টাবার রেখে খাওয়া যাবে, এরম পুরো টেবিল করা আছে। আর সিটের গ্যাপিংটা বেশ অনেকটা আছে। দাঁড়াও, এটা একটু বন্ধ করে দিই।
সিটের গ্যাপিংটা কিন্তু অনেকটাই আছে, বেশ কমফোর্টেবল বসা যাচ্ছে, মানে একটা সিটের থেকে আরেকটা সিটের গ্যাপিংটা। আর এদিকটা মিরার সাইড আছে, এই যে ওয়েদার যদি ভালো থাকে সাইডের ভিউ দেখাবো তোমাদের। আমাদের এখানে আমার এখানটা পড়েছে এমার্জেন্সি অ্যালার্ম। এই দেখো 8 নাম্বার সিট আমার, 7, 8, 9, এই যে 8, 9 আমার, আর 7 ওদিকে দেবেশের পড়েছে। তো যাই হোক, এই যে দেবেশ একা হয়ে গেছে, ও একা ট্রাভেল করছে আর আমি আলাদা ট্রাভেল করছি মেয়েকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যেটা পূজা বললো, প্রবলেম হয়ে গেছে অনেকটা। মানে অবশ্য রাতের জার্নি তো নয়, কোনো সমস্যা নেই, দুপুর চলে যাব। এখানে যারা আছেন তাদেরকে যদি রিকোয়েস্ট করে তারা যদি ওদিকে যান, আমরা এদিকে চলে আসবো 3 জন, একটা সুবিধা হবে। দেখা যাক যে যারা আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করে দেখা যাক, ঠিক আছে? ওভারঅল ঠিক আছে, চলুক দেখা যাক। সিটের কেমন কমফোর্টেবল ফিল করছো? সিটটা ভালো, এখানে একটা টাইপের আছে, খাবার দাবার জন্য জায়গা আছে, ঠিক আছে? এখানে জায়গা আছে, আর এখানে এটা এরকম তোলা যায় বা নামানো যায়, ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতেই আছে, এটা কোনো অসুবিধা নেই। এখানেও একটা আছে, প্রত্যেকটা সিটের গ্যাপিংটা একটা সিট থেকে একটা সিটে গ্যাপিংটা কত? গ্যাপিংটা অনেকটাই আছে, অনেক গ্যাপিং আছে, কমফোর্টেবল বসা যাচ্ছে, এরকম ভাবে রেখে বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম পাওয়া রেখে এরকম ভাবে আরাম করে বসতে পারবেন, কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে, সব কিছু বাকি সব ঠিক আছে। সিট নিয়ে কোনো অসুবিধা নেই, এনভায়রনমেন্ট নেই, কোনো অসুবিধা নেই, খালি সিটগুলো নিয়ে অসুবিধা। হ্যাঁ, সিটগুলো সব এদিক ওদিক হয়ে গেছে, সব এদিক ওদিক। আমি যেরকমভাবে কেটেছিলাম সেরকমভাবে পাইনি। হ্যাঁ, দোষটা কার আমি বুঝতে পারছি না, তবে আমি রিকোয়েস্ট করবো রেল কর্তৃপক্ষকে যেন এরকমভাবে টিকিট যেন না দেওয়া হয়। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, আমরা এখন যাচ্ছি পুরীর দিকে। অলরেডি মানে জাস্ট ট্রেন ছেড়েছে, হ্যাঁ, একদম 6টা 10 তো 6টা 10ই, একটুখানি এদিক ওদিক হয়নি। টাইমিং সম্পর্কে যেটা বলবো সেটা একদম পারফেক্ট। তার কারণ হচ্ছে মানে অন্যান্য অনেক ট্রেনে দেখেছি বেশিরভাগ ট্রেনই পারফেক্ট টাইমেই ছাড়ে, একটু 10-5 মিনিট হয়তো এদিক ওদিক ছাড়ে, কিন্তু এটা একদম 6টা 10এই ছেড়েছে। যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে সিট নাম্বারগুলো ঠিকঠাক নেই, এর জন্য আর একজনের কাছ থেকে হেল্প চাইতে হলো। যদি 3টে সিট পরপর ঠিকঠাক থাকতো তাহলে হেল্প চাইতে হতো না। তো বন্ধুরা, আমাদের ট্রেনে উঠতেই মানে ট্রেন স্টার্ট হতেই এরকম জল দিয়েছে 500 ml করে, 3 জনের 3টি, মানে যে আপনার টিকিট কাটবে তোমরা সেই হিসাবে 6টা জলের বোতল দেবে। আর নিউজ পেপার দিয়েছিল, তো নিউজ পেপার আমরা নিয়ে নিই। আর যারা খাবার অর্ডার দিতে, এখানে একটা বলে দিই তোমাদের, টিকিট প্রাইস আমাদের যেটা নিয়েছে, টিকিট প্রাইস আমরা জাস্ট মানে সিট হিসাবে বুকিং করেছি। খাবারের জন্য যেটা এক্সট্রা টিকিট লাগে, ফুডের জন্য, ফুডের এক্সট্রা টিকিটটা আমরা বুক করিনি। তোমরা চাইলে বুক করতে পারো, যদি না চাও বুক নাও করতে পারো, ফুডটা আর কি নাও নিতে পারো, এটা অপশনাল আছে। হ্যাঁ, তো তোমরা বাড়ি থেকে খাবার আনিয়ে খেতে পারো। হ্যাঁ, তো এই হিসাবে এটা একটা অপশন আমি বলে দিলাম। ফুড যদি তোমরা এক্সট্রা নাও, তো এমনি জার্নি যে টিকিটটা টাইপ করছে তার সাথে আরো 300 টাকা করে এক্সট্রা। আর যদি এখানে বসে ধরো তোমরা ফুড অর্ডার দাওনি, তখন যখন টিকিট কেটেছো, কিন্তু এখানে বসে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ রেডি হয়নি, খাবার দাবার আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, এখানে ট্রেনে বসে তোমরা খাবার অর্ডার দিতে চাও, সেক্ষেত্রে তোমাদের 300 টাকার সাথে আরো 50 টাকা মতো এক্সট্রা দিতে হবে। এবার দেখ, এখন যে প্রাইসটা আছে সেটা আমি তোমাদের বললাম, পরবর্তীকালে হয়তো প্রাইস চেঞ্জ হতেই পারে। হ্যাঁ, তো সেটা একটু মাথায় রাখবে তোমরা। অনেকেই তোমরা কমেন্ট করো, হ্যাঁ দিদি তোমরা তখন বলেছিলে এই দাম, দাম তো নেই, এটা অনেকেই বলো তোমরা। সেই হিসাবে আমি তোমার বলেছিলাম, তোমাদেরকে সবাইকে বলে দিলাম যে খাবার প্রাইসের ক্ষেত্রে কিন্তু এইটা আছে, তোমরা ট্রেনে বসেও কিন্তু খাবার অর্ডার দিতে পারো, তার জন্য এক্সট্রা খাবারের যেটা টাকা তার সাথে এক্সট্রা আরো 50 টাকা তোমাদের পে করতে হবে। তো চলো জার্নিটা দেখতে থাকো। দেবেশ 2টো চা নিয়েছে, বন্ধুরা আমরা 2টো চা নিয়েছি, চায়ের কিট দিয়েছে, চায়ের কিট দিয়েছে, এটা মোটামুটি চিনি, ঠিক আছে? তো না, সুগারটা হচ্ছে এইটা, সুগার লেখা আছে, এটা চিনি ক্রিমার দুধ মনে হচ্ছে, হতে পারে, হ্যাঁ দুধ, এটা দুধ। এটা হচ্ছে চা, গরম জল দিয়ে গেছে, চাটা ডোবাতে হবে,
ভিডিও তৈরি করতে হবে। আমি এখন তৈরি করি, এই সব কিছু ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে? বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট বাড়ি থেকে এনেছি পরোটা আর এই যে তরকারি, এমনি প্লেন আলু চচ্চড়ি আর এই মিষ্টি শুকনো সন্দেশ এনেছি। তো আমাদের ব্রেকফাস্ট এটা, আর তার সাথে দুলছে ওটা ট্রেন। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রোদ্দুরে সোনালি রঙে পথের রাস্তায় চলি তালে, নতুন গন্তব্যে পৌঁছানোর আশা মনের পাশে। পাখির গান, সুরের গান, হাওয়ার কোলাহল সব জান, সুরের খেলায় মাতানো মন, বিনোদনের পথে হারাই যান। পথের গান গাই হারিয়ে যাই, মনের খোঁজে পথে চলি তাই, আশার ডানায় মাতানো মন, বিনোদনের পথে হারাই যান। বন্ধুরা, খড়গপুর আসতে চলেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খড়গপুর আসতে চলেছে। আসতে হয়ে গেছে ট্রেনের গতিটা, একটু বাদে হয়তো স্টেশন আসার পর দরজাটা খুলে যাবে, তখন একটু দেখাবো তোমাদের নেবে খড়গপুর স্টেশনটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খড়গপুর স্টেশন চলে এসছে বন্ধুরা, খড়গপুর স্টেশন, ঠিক আছে? এটা হচ্ছে খড়গপুর স্টেশন বন্ধুরা, খড়গপুর স্টেশন চলে এসছে। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে, তারপরে আবার ট্রেন চলে যাবে, ঠিক আছে? তো ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে এসছে পুরী। দুপুর 1:09 ঢুকিয়েছে পুরী স্টেশনে। অরিজিনালি টাইম হলো 12:35। তো বাকি রাস্তাটা কমফর্টেবলি এসছে। পুরীতে ঢোকার মুখে একটু দাঁড়িয়েছিল, কারণ লাইন ক্লিয়ার ছিল না বলে। সো আমাদের প্ল্যাটফর্ম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছি অনেকেই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এই ট্রেনটাই আবার পুরী টু হাওড়া যাবে দুপুর 1:50-এ। পুরী থেকে ছাড়ছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, সেই হিসাবে অনেকেই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা ধীরে ধীরে নাবি, নেবে আবার তোমাদের সাথে একটু বাদে কথা হচ্ছে। পথের গান গাই হারিয়ে যাই, মনের খোঁজে পথে চলি তাই, আশার ডানায় ভর করে জীবনের স্রোতে সাঁতার কাই। নীল আকাশের ছায়া তলে বাঁচার সুখের সন্ধান মিলে, সুরের ধারায় মিলে সবই মনের গানে হারাই তাই। রাসের ধারা ছুঁই ছুঁই মন, গানের ছোঁয়ায় পাইতে সব, বাঁচার আশা মনে শোভে নতুন পথের টানে। পথের গান গাই হারিয়ে যাই, মনের খোঁজে পথে চলি তাই, আশার ডানায় মাতানো মন, বিনোদনের পথে হারাই যান। পথের গান গাই হারিয়ে যাই, মনের খোঁজে পথে চলি তাই, আশার ডানা। পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা খানিকটা এগিয়ে এসে একটা টোটো ধরেছিলাম। টোটো ভাড়া নিচ্ছে 170 আমাদের হোটেল অবধি পুরী স্টেশন থেকে। মানে পুরী স্টেশন থেকে একটু বেরিয়ে এসেছি। অ্যাকচুয়ালি পুরী স্টেশন থেকে বেরিয়েই তোমরা প্রচুর অটো টোটো মানে লোকেরা আর কি যারা চালায় তারা অনেকেই ছেঁকে ধরবে, আর মারাত্মক লেভেলের দাম বলছে, 250-300 এরম করে দাম বলছে। অতএব তোমরা অবশ্যই বার্গেনিং করে উঠবে, তাহলে তোমাদের টাকাটাও কিছুটা বাঁচবে। ওরা যা তা দাম বলছে, এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা মাথায় রাখো। তো অলরেডি দেখতে পাচ্ছ পুরীর সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। মানে আমি খুব কী বলবো, খুবই এক্সাইটেড দেখার জন্য ছিলাম। তো আমাদের স্বর্গদ্বার মানে পুরীর মেন বিচ এসে গেছে, স্বর্গদ্বার বিচ যেটাকে বলে। দেখতেই পাচ্ছ চৈতন্যদেবের স্ট্যাচু রয়েছে সামনেই, এবং চৈতন্যদেবের স্ট্যাচু থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি আমার হোটেলের দিকে। আমার হোটেলের নাম হলো রেনেসাঁস ইন,
এই ভিডিওটা আসছে পরের ব্লগে, আমি কোন হোটেলে আছি, কীরকম কী প্রাইস, রুম কোয়ালিটি পরের ভিডিওতে আসছে। অতএব দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই সমস্ত যে সমস্ত দোকান দেখতে পাচ্ছ সেগুলো পরপর ভিডিওতে আসবে, এগুলো পরে দেখাচ্ছি। তখন দুপুর অলরেডি 1:30 বেজে গেছে, সেই হিসেবে অনেক দোকানই বন্ধ, অনেক দোকান কিছু কিছু খোলা আছে। ওকে, তো এগিয়ে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আর একটু একটু খানিকটা এগোলেই বাঁ হাতে দেখতে পাবে স্বর্গদ্বার, মানে এখানে দেহ মানে সপ্তাহ করা হয় আর কি। হ্যাঁ, মানে পুরীতে সপ্তাহ করা হয় এই জায়গাটায়। দেখতে পাচ্ছ প্রচুর ধোঁয়া ধোঁয়া আছে আর কি, কাঠে পোড়ানো হয় যেহেতু, সেই হিসাবে ধোঁয়া ধোঁয়া। এই যে বাঁ দিকের জায়গাটা যেখানে দেখতে পাচ্ছ এইটাকে স্বর্গদ্বার বলা হয় এখানকার। হ্যাঁ, সপ্তাহ করা হয় মৃতদেহ। তো আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়াও অন্য রুট দিয়েও তোমরা স্বর্গদ্বার মানে সমুদ্রের দিকে যেতে পারো। শর্টেজ একটা রুট আছে, যারা এই রাস্তাটা দিয়ে যেতে চাও না, অ্যাভয়েড করতে চাও, তাদের জন্য ওই অন্য ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে শর্টকাটে কীভাবে বিচের দিকে যাবে এই রাস্তাকে অ্যাভয়েড করে। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড হচ্ছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন পার্ট নিয়ে।